আচ্ছা, তওবা কি এতটাই সোজা যে আমি মুখে কিছু উচ্চারণ করলাম, মানে কিছু বাক্য উচ্চারণ করলাম, আর সঙ্গে সঙ্গে বলে দেব যে আমার বা আপনার তওবা কবুল হয়ে গেছি, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন? আসুন প্রথমে আমরা এই ভিডিওটি দেখে নিই একজন বুজুর্গ আলেম কিভাবে মানুষকে বলছেন যে আপনার সব গুনাহ মাফ হয়ে গেছে। আসুন প্রথমে এটা দেখে নিই। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, পিছনের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে এই তওবার কারণে, সব মাফ করিয়া লাইছে। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি কাউকে ছোট করা বা কোনো আলেমকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য নয়, বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয় নিয়ে আমাদের নিজেদেরকে একটি প্রশ্ন করা দরকার। তাওবা আসলে কি? তাওবা কি শুধু মুখে কয়েকটি আরবি বাক্য উচ্চারণ করার নাম, নাকি তাওবার সঙ্গে অন্তরের পরিবর্তন, গুনাহ ছেড়ে দেওয়া এবং আল্লাহর দিকে সত্যিকারের অর্থে ফিরে আসাও জরুরি? হ্যাঁ ভাইরা, আল্লাহর দিকে সত্যিকারের অর্থে আমরা ফিরে আসছি কিনা সেটাও একটা ব্যাপার আছে। আপনারা দেখলেন যে এই বয়োজ্যেষ্ঠ আলেমের বক্তব্যের একটি অংশ আমার সামনে এসেছে, সেখানে তিনি মানুষকে সঙ্গে সঙ্গে কিছু বাক্য পড়াচ্ছেন, যেমন আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো পড়ানোর পর তিনি এমন একটি কথা বলেছেন, আল্লাহর কসম, পিছনের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, এই তাওবার কারণে সব গুনাহ আপনার মাফ হয়ে গেছে। এখন এখানে আমার প্রশ্ন, তিনি কিভাবে নিশ্চিত হলেন যে যারা মাত্র কয়েক সেকেন্ড আগে এই বাক্যগুলো উচ্চারণ করলেন তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন? আল্লাহর ক্ষমা তো আল্লাহরই বিষয়। কোন বান্দার তাওবা কবুল হলো, কার গুনাহ মাফ হলো, এর চূড়ান্ত জ্ঞান তো আল্লাহর কাছেই। আমরা কি কোনো মানুষের ব্যাপারে নিশ্চিতভাবে বলতে পারি, আল্লাহর কসম, তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে? যদি এর পেছনে কোরআন সুন্নাহর নির্দিষ্ট দলিল না থাকে তাহলে এমন নিশ্চিত দাবি করা কি ঠিক? কিন্তু তাহলে কি আমরা আস্তাগফিরুল্লাহ বলবো না? অবশ্যই বলবো, এবং বেশি বেশি করে ইস্তিগফার করা অত্যন্ত উত্তম। আস্তাগফিরুল্লাহ এর অর্থ কি? আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু মুখে বললেই কি তাওবার সবকিছু পূর্ণ হয়ে গেল? ধরুন একজন মানুষ মুখে বলল আস্তাগফিরুল্লাহ, কিন্তু একই সময়ে সে মনে মনে ঠিক করে রাখলো আমি এই গুনাহটা আবারও করব, তাহলে শুধু শব্দ উচ্চারণ করাটাকেই কি আমরা পূর্ণ তওবা বলে নেব? আসুন তাহলে প্রকৃত তাওবা কি? তাওবার মধ্যে অন্তত অনুতাপ থাকতে হবে, আমি যে কাজটি করেছি সেটা ভুল, এটা উপলব্ধি করতে হবে, গুনাহকে ছাড়তে হবে, আর অন্তরে দৃঢ় সংকল্প করতে হবে, হে আল্লাহ, আমি আর এই গুনাহের পথে ফিরব না। তাওবার মৌলিক শর্ত হিসেবে আলেমগণ সাধারণভাবে উল্লেখ করেছেন, প্রথমত গুনাহ ছেড়ে দেওয়া, দ্বিতীয়ত অতীতের গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, তৃতীয়ত ভবিষ্যতে সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা, আর যদি সেই গুনাহের সঙ্গে কোনো মানুষের অধিকার জড়িত থাকে তাহলে সেই অধিকার ফিরিয়ে দেওয়া বা সংশোধন করাও তওবার অংশ। অর্থাৎ তওবা শুধু মুখের শব্দ নয়, তওবা হচ্ছে জীবনের দিকে ফিরে তাকানো এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া। একটা উদাহরণ দিই ভাইরা, একজন মানুষ হারাম উপার্জন করে, তারপর কোনো মাহফিলে গিয়ে সবার সঙ্গে বলল আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তারপর বাড়ি ফিরে আবার আগের মতোই হারাম উপার্জন করতে শুরু করলো। তাহলে কি শুধু এই কয়েক সেকেন্ডের উচ্চারণে আমরা নিশ্চিত হয়ে বলবো যে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে? না, বরং তাকে এটা বলতে হবে যে ভাই, আপনি আল্লাহর কাছে সত্যিকারের তাওবা করুন, হারাম কাজটি ছেড়ে দিন, অতীতের জন্য অনুতপ্ত হোক এবং আর ফিরে না আসার জন্য দৃঢ় সংকল্প করুন। আরেকজন মানুষ নামাজ পড়ে না,
সে একটি অনুষ্ঠানে গিয়ে সবার সঙ্গে তাওবার বাক্য পড়ল, তারপর পরদিন নামাজ ছেড়ে দিল, তারপরও একই জীবন চলতে থাকলো। এখানেই প্রশ্ন ভাইরা, তাওবার বাক্য মুখে উচ্চারণ করাটাই কি তাওবার সম্পূর্ণতা, নাকি তাওবার দাবি হচ্ছে হে আল্লাহ আমি ভুল করেছি, আমি আপনার কাছে ফিরে আসছি, আমাকে ক্ষমা করুন, আমাকে বদলে দিন? কোরআন আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো এবং তার কাছে আত্মসমর্পণ করো। খেয়াল করুন ভাইরা, শুধু গুনাহ মাফ বলেই শেষ নয়, ফিরে এসো অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসতে হবে, জীবনের পথ পরিবর্তন করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভাইরা, আমরা কাউকে তাওবা করতে উৎসাহিত করব, এটা খুবই ভালো কাজ। কেউ যদি মাহফিলে বলেন, ভাই আমার সঙ্গে ইস্তিগফার পড়ুন, আল্লাহর কাছে তাওবা করুন, তাতে মানুষ আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ পেতে পারে, এটা একটা ভালো উদ্দেশ্য হতে পারে। কিন্তু এরপরই যদি বলা হয়, আমি নিশ্চয়তা দিয়ে বলছি আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে প্রশ্ন হবে, এই নিশ্চয়তার দলিল কি? কারণ আমরা আল্লাহর রহমতের ব্যাপারে আশাবাদী হব, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত কোন নির্দিষ্ট ব্যক্তির তওবা কবুল হয়েছে এমন গায়েবী নিশ্চয়তা আমরা কিভাবে দাবি করব? তাহলে কি তওবা কবুল হয়েছে বুঝবো না? আমরা আশা রাখবো, বরং প্রবল আশা রাখবো, কারণ আল্লাহ নিজেই তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আমরা বলবো, হে আল্লাহ, আমি আন্তরিকভাবে তওবা করেছি, আপনি আমার তওবা কবুল করুন, আমার গুনাহ মাফ করুন। কিন্তু নিজের ব্যাপারেও আমরা এমনটি দাবি করব না যে আমার গুনাহ শতভাগ মাফ হয়ে গেছি, বরং বলবো, আমি আশা করি আল্লাহ আমার তওবা কবুল করেছেন। এটাই বান্দার অবস্থান। তওবা কি একদিনের ব্যাপার? না। আজ তওবা করলাম, কাল আবার একই গুনাহ করলাম, পরশু আবার তওবা করলাম। এভাবে তাওবাকে মুখের একটি রুটিন বানিয়ে ফেলা তাওবার উদ্দেশ্য নয়। তবে মানুষ দুর্বল, তাওবার পর আবার কেউ গুনাহ করে ফেলতে পারে। সেক্ষেত্রে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আবার তওবা করতে হবে এবং সত্যিকারভাবে ফিরে আসতে হবে। সহিহ মুসলিমে বারবার তওবার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা থাকার কথা বলা হয়েছে। তাই তওবা মানে নিখুঁত মানুষ হয়ে যাওয়া নয়, তওবা মানে গুনাহের পর আল্লাহর দিকে ফিরে আসা এবং গুনাহকে আঁকড়ে ধরে না থাকা। আরেকটি বিষয় মনে রাখবেন ভাইরা, যদি আমি কারো টাকা মেরে থাকি, শুধু আস্তাগফিরুল্লাহ বললেই বিষয়টি শেষ নয়, তার হক ফিরিয়ে দিতে হবে। কারো উপর জুলুম করে থাকলে সম্ভব হলে সেই জুলুমের সংশোধন করতে হবে, কারণ মানুষের অধিকার যখন জড়িত থাকে তখন শুধু মুখের ইস্তিগফার যথেষ্ট নয়। তাহলে তওবার সহজ পদ্ধতি কি? আপনি একা থাকুন, ওযু করুন, যদি সম্ভব হয় আল্লাহর সামনে নিজের ভুল স্বীকার করুন, বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি আপনার অবাধ্য হয়েছি, আমাকে ক্ষমা করুন, আমি এই গুনাহ ছেড়ে দিচ্ছি, ভবিষ্যতে আর এই গুনাহে ফিরে না যাওয়ার জন্য আমি দৃঢ় সংকল্প করছি, হে আল্লাহ আমাকে সাহায্য করুন। আপনি আরবিতে দোয়া করতে পারেন, বাংলাতেও নিজের ভাষায় আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে পারেন, কারণ আল্লাহ আপনার ভাষা বোঝার জন্য কোনো অনুবাদের মুখাপেক্ষী নন। আপনার অন্তর তিনি জানেন, আপনি কি বলছেন তিনি জানেন, তিনি সর্বজ্ঞ। পরিশেষে বলি, আমি কোনো আলেমকে অপমান করতে চাই না, কোনো বক্তার নিয়ত সম্পর্কেও আমি মন্তব্য করছি না, কিন্তু দিনের কোনো বিষয়ে যখন এটা বলা হয় যে আল্লাহর কসম তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে, তখন আমাদের প্রশ্ন করতেই হবে, এর দলিল কি? কারণ আল্লাহর রহমতের ব্যাপারে আমরা মানুষকে আশাবাদী করব, তাওবার দিকে ডাকবো, ইস্তিগফার করতে বলবো, কিন্তু একই সঙ্গে মানুষকে বুঝিয়ে বলবো তাওবা শুধু মুখের শব্দ নয়, তাওবা হলো অনুতাপ, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, আর সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প। আর যদি মানুষের হক নষ্ট হয়ে থাকে, সেই হক আদায় করা। তাই আজ কোনো মাহফিলে গিয়ে শুধু মুখে তাওবার কয়েকটি বাক্য পড়ে নিশ্চিন্ত হয়ে যাবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি বদলেছি? আমি কি সেই গুনাহ ছেড়েছি? আমি কি আল্লাহর দিকে ফিরে এসেছি? আমি কি আবার সেই গুনাহে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আল্লাহর রহমতের ব্যাপারে আশাবাদী থাকুন, কারণ আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ আমাদের সবাইকে লোক দেখানো বা শুধু মুখের তওবা নয়, সত্যিকার তওবা করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি এতটুকু হলেও আপনাদের ভালো লাগে, তাহলে এটিকে শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন এবং লাইক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।